তোমরা সবাই কেমন আছো বলো। আমি খুব খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি, এটা কোনো ব্লগ নয়, এটা জাস্ট একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার সাথে গত 3-4 দিন বলবো, 3-4 দিন ধরে যে প্রবলেমটা আমরা ফেস করেছি, তো সেইটাই জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এটা হচ্ছে যে আমি এখন কোম্পানির নামটা নিচ্ছি না, যেই কোম্পানির সাথে আমাদের এই ফ্রড জিনিসটা হয়েছে, কিন্তু এটা হচ্ছে ইন্টারনেট রিলেটেড একটা সমস্যা, যেটা মানে আমার মনে হয় যে সামাজিকভাবে, যেহেতু আমি ইউটিউবে আছি আর কিছু সংখ্যক লোক হলেও তারা আমাকে ইউটিউবে দেখছে, তো আমার মনে হলো যে এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা খুবই একটা পরিচিত ব্র্যান্ড, আমি বলবো যে আমি ব্র্যান্ডের নামটা এখন নিচ্ছি না। তোমরা যদি চাও তো আমার কাছে সমস্ত ভিডিও রেকর্ডিং আছে, আমি তোমাদেরকে অডিও রেকর্ডিং আছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, প্রুফ হিসাবে আমি ওগুলোকে রেখে দিয়েছি। তো এবার আমি ঘটনাটা বলি, যেটার জন্য আমি আজকে ক্যামেরাটা অন করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা 1 মাস আগে এখানে যখন আমরা এই নতুন ফ্ল্যাটে শিফট করি, তো আমরা একটা কানেকশন নিই ব্রডব্যান্ডের। তো এবার কি হয়, ওয়াইফাইয়ের জন্য সেখানে সব কিছু চলতে থাকে, সেটাতে স্মার্ট টিভি কানেক্টেড থাকে, সব কিছু ওয়াইফাইয়ের সাথে সব কিছু চলতে থাকে। তো এবার কী হয়, সেটাতে একটা জিনিস ওরা আমাদেরকে বলে, সেলসম্যানরা, তো আমরা যেরকম হয় না নর্মালি যখন এরিয়াতে তুমি আসো, তো সেলসম্যানদের হোর্ডিং দেখতে পাও। আর কি হয়, আমাদের বাড়ি আমাদের ফ্ল্যাটটার 2টো বিল্ডিং পরেই ওদের অফিস আছে আর কি এখনও। তো আমরা ওখানেও যাই, ওখানে গিয়ে আমরা জানতে পারি যে এটাই হচ্ছে সেলসম্যানের নাম্বার, ওই সেম সেলসম্যানের নাম্বারটা হোর্ডিংয়েও আমরা দেখতে পাই। তো আমরা সেলসম্যানকে ফোন করি যে আমাদের এরকম একটা কানেকশনের দরকার, তো সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে ওরা চলে আসে, এসে আমাদেরকে বোঝায়, প্ল্যান বোঝায়। তো সেই প্ল্যানটাও খুব রিজনেবল, আমি প্ল্যানটাও বলে দিচ্ছি, 999-এর একটা প্ল্যান ওরা আমাদেরকে বলে, তাতে পুরোটা কভার হয়। টিভি চলবে তাতে, আর আমাকে কিছু এক্সট্রা করে কিছু করতে হবে না, টিভি চলবে, মোবাইল তো চলবে, ল্যাপটপ চলবে, সব কিছু চলবে। তো আর স্পিডও খুব ভালো ছিল, 150 Mbps-এ খুব ভালো চলতো। তো 1 মাস খুব ভালো চলেছে কানেকশানটা, সব কিছু ঠিক ছিল। ওরা এসে কিন্তু আমরা ওদেরকে বারবার জিজ্ঞাসা করি যে তোমাদের তারটা কোথা থেকে নেওয়া, ওয়াইফাই নিতে গেলে তো সামনাসামনি ওই ফাইবারটা আছে কি না। তো ওরা আমাদেরকে বলে যে হ্যাঁ, আমাদের এখান থেকে তারটা আমাদের এখান থেকে কিছুটা দূরে আরেকটা ফ্ল্যাট অব্দি এসছে, সেই ওখান থেকে তারটা নিচ্ছে। তো আমরা জানি যে হ্যাঁ, এটা ফাইন। এবার আর নেটও খুব ভালো চলছিল। এবার কি হয়, ওরা ওদের একটা প্রসেস আছে, যদি তুমি একটা কানেকশান নাও, তার সাথে তোমাকে 5টা কানেকশান আরও শো করতে হবে, 5টা এমন দেখাতে হবে জিনিসটা, যে একটা কাস্টমার না, সেখানে 6টা কাস্টমার নিয়েছে, ঠিক আছে। তো 6টা কাস্টমার আলাদা আলাদা, আমাদের বাড়িতে যখন আমি নিয়েছি ধরো, তো আরও 5 জনের আধার কার্ড দিয়ে লিঙ্ক হয়ে গেছে। তো প্রত্যেকটার জন্য টাকা দিয়ে টোটাল আমরা পে করি হচ্ছে 9,000 টাকা। তো এবার ওটার স্কিমটা হচ্ছে যে তুমি 2 দিন পরে একটাই অরিজিনাল পেটের নাম, যেটা তোমার পার্মানেন্ট, সেটা তুমি রেখে দিতে পারো, আর বাদ বাকিগুলোকে তুমি ক্যান্সেল করে দিতে পারো 2 দিন পর থেকে, 2 দিন না, 1 সপ্তাহ পর থেকে। তো অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড সেটাই করে, একটা অরিজিনালটা রেখে দেয়, আর অরিজিনাল না, সবই অরিজিনাল, তো একটা রেখে দেয়, আর বাদ বাকিগুলো ক্যান্সেল করতে শুরু করে। আর ক্যান্সেল করলে ওরা বলেছিল 20-22 দিনের মধ্যে টাকাটা ফেরত চলে আসবে। তো প্রত্যেকটা কানেকশনের জন্য 1,500 টাকা করে। তো এরকমভাবে আমার 2টো কানেকশন আমরা 1 উইক পরে ক্যান্সেল করাই, আর আমরা 3,000 টাকা পেয়েও যাই। কিন্তু ইতিমধ্যে কী হয়, আরও 2টো কানেকশান আমাদের যেটা পেন্ডিং থাকে, তো সেই 2টো কানেকশানের জন্য যখন আমরা ক্যান্সেলেশন করেছি, কিন্তু সেটার টাকাটা পাই না। তাহলে সেখানে আমার 3,000 টাকা লস, এখনও অবধি টাকাটা পাইনি। ওরা কি বলে আমাদেরকে, আমার হাজব্যান্ড যখন মেল করে, ওরা বলে যে না, আপনাদের অ্যাকাউন্টে কিছু মিসম্যাচ আছে, তো আবার একটা নতুন অ্যাকাউন্ট দিন। নতুন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু তাতেও টাকা আসেনি। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, যদি আমার আগের দুটোতে সেম অ্যাকাউন্ট নাম্বারে টাকা আসে, তো এটাতে কেন এলো না। তো যাই হোক, আবার দেওয়া হয়েছে, এখনও অবধি এটা অলমোস্ট 1.5 মান্থ আমরা টাকা পাইনি। আর যে আমরা যে রাউটারটা যেটা নিয়েছি, সেটার জন্য 3,000 টাকা, 2,500 টাকা, 500 টাকা, এরকম কিছু একটা আছে, 1,500 টাকা প্লাস 1,500 টাকা, এরকম করে 3,000 টাকা সেই রাউটারটার জন্য। আর আমাদেরকে কিছু কুপন দিয়ে গেছে, সেই ফ্রি কুপনগুলো আমরা 2 মাস পর থেকে ইউজ করতে পারবো, সেটা আমাদের পুজো অবধি চলবে। আর আপাতত দেখা যাচ্ছে যে রাউটারটাই চলছে না, গত আমি বলবো ফ্রাইডে নাইট থেকে বা স্যাটারডে থেকে সকাল থেকে রাউটারটা অফ। আমরা বারবার কমপ্লেন করছি, যে আমাদের সেলসম্যান, তাকে ফোন করা হচ্ছে, বারবার ফোন করা হচ্ছে, সে বলছে আজকে কালকে ঠিক করে দেবো। এরপরে কী হচ্ছে, কাস্টমার কেয়ারকে আমার হাজব্যান্ড ফোন করে, যখন ফোন করে সঙ্গে সঙ্গে আধা ঘন্টার মধ্যেই ওরা চলে আসে, এসে ওরা তার ফার সব চেক করে যে কোথা থেকে দিয়েছে। ওরা এসে আমাদেরকে বলে এটা একটা ফ্রড হয়েছে আপনাদের সাথে,
যারা সেলসম্যান আছে তাদের উপরে সেলসের চাপের জন্য ওরা কী করে, এরকম করে 5টা 6টা এক্সট্রা কাস্টমারকে সিলেক্ট করে, আর আপনাদের তারটা 400 মিটার দূর থেকে এসছে, যেখানে ওরা শুধু 70 না 90 মিটার দূর থেকে দিতে পারে, এরকম কিছু একটা ব্যাপার আছে। তো সেগুলো অ্যাজ এ কাস্টমার আমরা কী করে জানবো যে কোনটা রুলস নয়, বা আমি জানি না, আমিও ভুল হতে পারি, আমার হয়তো ওই নলেজটা থাকা দরকার ছিল, কিন্তু যাই হোক আমরা জানতাম না। আর ওরা যেটা বলেছিল যে হ্যাঁ আপনাদের অলমোস্ট 4 জনের আছে এই কানেকশন, তো আমরা তাই জন্য নিয়েছি। তো তারপরে কি হয় যে ও কোম্পানি থেকে লোক এসে বলে যে না সেলসম্যানেরা এরকম বলে, আর যারা এসেছিলো আর কি কোম্পানি থেকে তারাও ছিল ইঞ্জিনিয়ার। এবার কি করে বুঝবো যে যারা ওদিন এসেছিলো তারা ইঞ্জিনিয়ার নয়, তারা অন্য কিছু, কারণ তারাও সেম ড্রেসেই ছিল। তো এবার যাই হোক ওরা এসে বলে আপনাদের সাথে এটা ফ্রড হয়েছে, আমাদের এরকম সেলসম্যানেরা করেছে বলে অন্য 2জনেরও এই এলাকা থেকে চাকরি চলে গেছে। তো ভাবো কারো চাকরিতে চলে গেছে, সেটা খুবই ভালো কথা, কারণ কি আমি কি করব, আমার যদি আজকে কিছু আমি ভুল করি, তার জন্য যদি আমার কিছু ক্ষতি হয় সেটার জন্য আমি জিম্মেদার। তো সেই লোকটা যখন কিছু ভুল করেছে, ফ্রড করেছে, তো তার চাকরি গেছে, সেটা শুনে কি অ্যাজ এ কাস্টমার আমার কোনো বেনিফিট হচ্ছে, আমি কি কোনোভাবে লাভবান হবো? সেই গল্পটা শুনে আমি কোনোভাবেই লাভবান হচ্ছি না। আর এখানে আমার সহানুভূতি দেখানোর কোনো জায়গা নেই যে চাকরিটা চলে গেছে তার জন্য আমাকে খুব হাপিত্তেশ করে, কারণ কি সেটা তার ভুল, সে অন্য কাস্টমারকে বিপদে ফেলে তবেই না তার চাকরিটা গেছে, এটা তো করা উচিত হয়নি। তা সেক্ষেত্রে আমরাও এইভাবে ফ্রডের সাথে, আর উনি এসে ডাইরেক্ট বলে যে এটা একটা ফ্রড হয়েছে। তো ভাবুন আপনার তখন কেমন লাগবে যে এতগুলো টাকা তোমরা যারাই পে করবে, তো এটা তো একটা হার্ডেন মানি, আমরা একটা কত কষ্ট করে রোজগার করি, আর সেটা তো জাস্ট উড়িয়ে দেওয়ার মতো না। বিশ্বাস করবে না 2 দিন খুব আমাদের মোবাইলে তাও আমরা ব্যাকআপ রাখি, এখন তো সব কিছুই অনলাইনে, আমাদের ওয়ার্ক ফ্রম হোম অফিস চলছে আমাদের দুজনে, কারো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের পড়াশোনা থাকে, এবার অনেকে কি আমরা তো তাও মোবাইলে একটা প্যাকেজ ভরে রাখি যদি বাই ডিফল্ট কিছু হয়, কিন্তু অনেকের তো এরকম হয় না যে ওয়াইফাইয়ের ওপরেই ভরসা করে আছে, হঠাৎ করে পরীক্ষা চলছে বাচ্চা কাচ্চা, দেখো তো সব কিছু অনলাইন, তো অসুবিধা তো হতেই পারে। এরকম হলে তো একটা বিশাল অসুবিধা, তাই না? তারা কি করবে? আমরা তো তাও কোনো রকম অফিসটা চালিয়েছি 2 দিন, যাই হোক সেগুলো তো পার্সোনাল ম্যাটার, কিন্তু এইভাবে আমরা ফ্রড হয়েছি, আর এখন অবধি টাকাটা পাইনি। তো আমি কোম্পানির নামটা এখনই বলছি না, কিন্তু আশা করি আমি যা প্ল্যান বলেছি বা যা কিছু বলেছি, যারা ইন্টারনেট ঘাটো বা ইন্টারনেট ইউজ করো, ওয়াইফাই ইউজ করো, তারা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। কারণ কি আমি চাই না কোম্পানির নামটা নেওয়াটা ঠিক হবে কি না, কিন্তু আমি এটুকুই বলতে পারি যে এই জিনিসগুলো করে মানুষ কি হ্যাঁ যেটা বলছিলাম, বিশেষ কালকে আবার একটা কানেকশান নিতে হয়েছে আমাদেরকে, তো অল ওভার আমার এখন অবধি 6000 টাকা লস হয়ে আছে, আমি জানি না সেই টাকাটা পাবো কি না। তো তাই জন্যই আমি এটা বলতে চাই যে যখনই কোনো ইন্টারনেট কানেকশান নেবে বা যে কোনো জিনিস, আমার হয়তো আরও যাচাই করে নেওয়া উচিত ছিল, তো ভালো করে যাচাই করে নেবে যে জিনিসটা কি। তো আর হচ্ছে যে আরেকটা সেকেন্ড পয়েন্ট আমি বলতে চাই যে সেলসম্যানগুলো যেগুলো আসছে সেগুলো আদৌ জেনুইন কিনা। হ্যাঁ অবশ্যই এই সেলসম্যান জেনুইন, সে কোম্পানির লোক এসে বলছে যে সে চাকরি করে ওখানে। আরেকটা জিনিস তুমি বিলিভ করবে না, ওই লোকটা এসেও বললো যে হ্যাঁ উনি আপনার ফোন তুলবে না, যে লোকটা এসেছিলো সেও এখন আমাদের ফোন তুলছে না। কত বড় ফ্রড, সবাই তার ফ্রড, তাই না? যে লোকটা আমাদেরকে এসে এই গল্পটা বলে দিয়ে গেল যে আপনাদের সাথে ফ্রড হয়েছে, এই হয়েছে, 400 মিটার দূর থেকে লাইন এসছে বলে হচ্ছে না, ওরা এরকম করেছে, তো তারাও তো ফোন তুলছে না, আমরা তাদেরকেও মেল করেছি, তারাও ফোন তুলছে না। এবার কি হয়েছে যে ছেলেটা সেলসম্যানটা ছিল, সে অরিজিনাল যে আগে একদম প্রথমে যে সেলসম্যানটা এসেছিলো তাকে আমরা যখন ফোন করি, সে অবশ্য ফোনটা তুলছে এখন অবধি, কিন্তু প্রথম দিন এই প্রবলেমটা হওয়ার পরে যখন ফোন করে ওকে বলা হয়, তার সেকেন্ড দিন থেকে ওর ফোন তুলছিল না। এবার আমি কি করি, আমার নাম্বারটা ওর কাছে তো ছিল না, আমি ফোন করে বলি যে আমার একটা নতুন কানেকশান নেওয়ার আছে, তো তুমি এই এরিয়াতে অন্য একটা এরিয়ার নাম বলি আমরা 2জন কানেকশানটা নেব, কিন্তু আমরা না এই মিস্টার অর্ণবের রেফারেন্সে আপনারটা পেয়েছি। তখন ও বলে যে হ্যাঁ আমি এক্ষুনি আসছি, কিন্তু কিছুক্ষণ আগে যখন আমার হাজব্যান্ড ফোন করলো বললো যে বাড়িতে নেই, ও শুটিংয়ে চলে গেছে নাকি, অন্য একজন ফোন তুলে। ভাবো এখানেই চিটিংবাজিটা স্টার্ট, আমরা বুঝতে পারি যে হ্যাঁ কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, ওরা আমাদের সাথে কিছু একটা করছে আর কি, মিথ্যে কথা বলছে। তো তারপরে যাই হোক আমি ফোন করলাম, আর আমি তখন বললাম, তারপরে আবার আমি ফোন করলাম কিছুক্ষণ পর, আমি বললাম যে না আমি তো অন্যদেরকে ফোন করে জিজ্ঞাসা করলাম না যে ওদের নেটটা কেমন চলছে, ওরা আমাদেরকে বললো যে ওদের নেটটা খারাপ, ও ঠিক করতে আসছে না, তো তাহলে যতদিন না ওদের নেটটা ঠিক হবে আমি কিন্তু নতুন কানেকশান নেব না।
এরকম করে আমি ওদেরকে একটা গল্প বানিয়ে বলি। তো তারপর থেকে দেখি মানে যে ওরা কী করছে, অর্ণবের সাথে তার মানে অর্ণব বারবার ফোন করলে ফোনটা তোলে বলে আজকে লোক পাঠাবো, কালকে লোক পাঠাবো, কিন্তু আজ অব্দি লোকও পাঠায় না আর ঠিকও হয় না। আর আজকে সকালবেলা কী হচ্ছে, ফোন করে যখন বলা হয় তখন ওরা বলে যে না আমরা দেখছি যে পাঠানো যাবে কি না। তো ভাবুন কতগুলো টাকা চোট হয়েছে, এই টাকাগুলো তো কষ্ট করে রোজগার করতে। আমি বুঝতে পারছি না আমাদের সমাজে এটা কী, মানে আমি জানতাম যে অনেক বড় বড় জিনিসের চিটিংবাজি হয়, এই সামান্য সামান্য জিনিসেও চিটিংবাজি হয়। এটাতে মানুষের কি আদৌ কিছু ভালো হয়? মানে আমি জানি না, দুদিন যদি কেউ যদি কিছু ভালো খাবার খেয়ে নিল, আমার সাথে চিটিংবাজি করলো, সেই টাকাটা কতদিন চলবে? কিন্তু একটা সৎ উপায় তো টাকা রোজগার করা যায়। এই অসতার সাথে মানে অসততার সাথে যদি টাকা রোজগার করে কি আদৌ সেটা থাকে? লোকের সাথে ফ্রড করে আমার জানা নেই, জানি না যে কী হয় এখানে মানে সমাজে। কিন্তু আমি এটাই বলবো, আমরা তো কলকাতায় থাকি, যারা আমাদেরকে কলকাতা থেকে দেখছো, তো বলবো বারবার চেক করে নেবে যে কোথা থেকে কী কানেকশান নিচ্ছ না নিচ্ছ। শুধু ওয়াইফাইয়ের ব্যাপারে বলবো না, প্রত্যেকটা জিনিসই ভালো করে ভেরিফাই করে নেওয়া উচিত। কিন্তু আমরা খুবই জেনুইন বলবো না, মানে আমরা খুবই একটা প্রসিদ্ধ ব্র্যান্ড থেকেই নিয়েছিলাম, যেটা খুবই ওয়েল নন ব্র্যান্ড, কিন্তু জানতাম না যে এইভাবে মানে চিটিংবাজিটা হবে। তো আমরা তো ভুগেছি যাতে তোমরাও না ভোগো পরবর্তীকালে, তাই জন্য আমি তোমাদের জন্য এই ইনফরমেশনটা শেয়ার করতে চাই। অনেক কিছু বলে ফেললাম, তো আশা করবো যে তোমাদের কাছে এই ইনফরমেশনটা, তোমরা যদি জানতে চাও পার্সোনালি কেউ আমাকে কমেন্ট সেকশানে জানিও, আর আমাকে মেসেঞ্জারে পিং করো, আমার ইনস্টাগ্রামে পিং করে আমি বলে দেবো যে ব্র্যান্ডটা কী না। কারণ কি আমার মনে হয় না যে এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমার ব্র্যান্ডের নামটা নেওয়া উচিত হবে। তো এই ছিল আমার মানে বক্তব্য আর কি, মানে আমার বক্তব্য বলবো না, আমি জাস্ট একটা তোমাদের সাথে এটা শেয়ার করতে চেয়েছিলাম আমার ফিলিংসটা। আমি তো ভীষণই তিতিবিরক্ত হয়ে গেছি, সত্যি বলতে গেলে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, মোরওভার তিতিবিরক্ত থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। কারণ কি কেন এমনি করে মানুষ, মানে আমি বুঝতে পারি না। মানে মানুষ কি ভালো, মানে ভালো আলটিমেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার, তাহলে তুমি অনেক মানে আমরা যে প্রফেশনে আছি, আমি মনে করি যে নেটওয়ার্কিংটা হচ্ছে সবচেয়ে মানে তোমার যদি মানে তুমি যদি লোকের সাথে একবার ভালো ব্যবহার করো, ভালো সার্ভিস দাও, তাহলে তুমি আরও অনেক কাজ পাবে। কিন্তু একটা কাজ করে যদি তুমি মানে কিছু একটু টাকা মোটা টাকা ইনকাম করে নিলে, এটাই কি সব কিছু? জানি না, মানুষ সবার তো চিন্তাধারা আলাদা হয়। আমার মনে হয় যে সবার একটা ভালো মানুষ হওয়া দরকার। সবার থিঙ্কিং তো আলাদা, হাতের 5টা আঙুল তো সমান হয় না। তো জানি না, যাই হোক, আশা করবো তোমাদের কাছে এই ভিডিওটা মানে ভালো লেগেছে। তবে এটা ভালো লাগার জন্য বা মানে কিছু যদি ভালো লাগার জন্য আমি তোমাদেরকে এটা বলছি না, আমি জাস্ট এই ইনফরমেশনটা তোমাদের সামনে শেয়ার করতে চাইছিলাম। আর এটা কোনো মনিটাইজেশনের জন্য আমি এই ভিডিওটা করছি না, এটা জাস্ট আমি করেছি একটা তোমাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করবো। আর আমি যে প্রবলেমটা ফেস করেছি, যেটা আমার যে ভিউয়ার্সরা আছে তারা যাতে এই প্রবলেমটা অন্তত আমার এতদিনে যে কয়েকটা বন্ধু হয়েছে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমার যে সাবস্ক্রাইবাররা হয়েছে, তারা যাতে এই প্রবলেমটা না ফেস করে, তাই জন্যই আমি তাদের উদ্দেশ্যে আমি এই মানে কথাগুলো বলতে চেয়েছি। হয়তো তোমাদের কাছে এটা একটু মানে তোমরা কি এটাতে একটু উপকার পাবে। হয়তো আমার ওপর দিয়ে গেছে যে মানে আমি হয়তো ফ্রডের পাল্লায় পড়েছি, যাতে তোমরা পরবর্তীকালে না পড়ো, এই জন্য আমি এই ভিডিওটা করেছি। চলো, অ্যাজ ইউজুয়াল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক করো, শেয়ার করো, আর ভরে কমেন্ট করো, ঠিক আছে? আর কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যেটা আগে বললাম। এবার আমি অফিসে বসবো, অফিসে বসার আগে আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই, কারণ কি দুদিন ধরেই মানে কালকে তো আমার খুব আপসেট লাগছিলো যে মানে, আর দেখো এখন এতটাই মানে নেট ওরিয়েন্টেড হয়ে গেছে না, যে একটা প্রবলেম হচ্ছে মানে তুমি একটা সামান্য একটা জিনিস অনলাইনে এখন বাড়িতে কে কটা টাকা রাখে, একটা সামান্য কিছু পে করতে যাবে, গুগল পে, ফোনপে এইসব দিয়ে পে, তো নেট না থাকলে খুব প্রবলেম হয়। যদিও আমরা মোবাইলে একটু মানে নেট প্যাক ভরে রাখি, কিন্তু তাও যেটা একটা হ্যান্ডি ব্যাপার হয়ে যায় না, তোমার মাইন্ডসেট থাকে যে আরে ওয়াইফাই আছে। তো যাই হোক, তো এই ছিল আমার ভিডিওটা, আশা করবো যে তোমাদের ভালো লেগেছে। চলো টাটা, আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো বাই বাই, আবার পরে একটা নতুন ব্লগ নিয়ে আসবো ফ্রেশ, যেখানে এইসব কিছু থাকবে না, এইসব ঝামেলা থাকবে না, ওখানে আনন্দ থাকবে। তো সব বেরিয়ে আসবে, তখন তোমাদের সাথে বেড়ানোটা ভিডিও করবো, তাহলে তোমাদেরও মাইন্ডটা ফ্রেশ হবে, আমারও মাইন্ডটা ফ্রেশ হবে। চলো টাটা।